তোমাদের আমি বলেছিলাম সঠিক উত্তরদাতার নাম আমি ভিডিওতে ঘোষণা করব। আজকে সেই দিন। আজকে আমি অনেকের নাম ঘোষণা করব যারা সঠিক উত্তর দিয়েছো। তবে তার পাশাপাশি তোমাদের কাছে আমি একটু দুঃখ প্রকাশ করব, অনেক রয়েছো, অনেকেই উত্তর সঠিক দিয়েছো কিন্তু তুমি তোমার নাম না লিখে কমেন্ট করেছো, যার জন্য তোমার নামটা আমি এদের সাথে ঘোষণা করতে পারছি না। এর জন্য আমার নিজের খুব খারাপ লাগছে। এরপর থেকে তোমরা যখন কমেন্ট করবে অবশ্যই তুমি তোমার নামটা লিখে কমেন্ট করো, কেমন? এর পাশাপাশি তোমাদেরকে আমি আজকে আরো দুটো সেট 152 ও 163 পৃষ্ঠার এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে লিখে দেখিয়ে দেব যে কিভাবে তোমাদের প্রশ্নের উত্তরটুকু লিখতে হয়, কতটা উত্তর লিখতে হয়। এর পাশাপাশি তোমাদেরকে আরো একটা কথা বলবো, যারা ভিডিওতে এসে আজে বাজে কমেন্ট করছো এদেরকে খুব একটা গুরুত্ব দেবার দরকার নেই। তোমরা সবসময় একটা কথা খেয়াল রেখো, একটা স্টুডেন্ট যেভাবে কমেন্ট করে তার কমেন্ট পড়ে টিচারের সেই স্টুডেন্ট প্রতি ভক্তি দ্বিগুণ বেড়ে যায়। সেই শিক্ষককে মনে মনে বলতে হয় এর পরিবারের শিক্ষা খুব ভালো, অর্থাৎ তোমার কমেন্ট থেকে তোমার এবং তোমার পরিবারের লোকজনের প্রতি টিচারের একটা কিন্তু শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল। আর যারা আজে বাজে কমেন্ট করছো বুঝতেই পারছো তাদের প্রতি, তাদের বাবা মায়ের প্রতি টিচারদের কিরকম অনুভূতি হবে। এই বিষয়টা মাথায় রেখে তোমাদেরকে তুমি কমেন্ট করতে অনুরোধ করব। শুধু আমার নয়, আমি দেখেছি সম্রাট এক্সক্লুসিভ তার ভিডিওতেও অনেক রয়েছে যারা যে আজে বাজে কমেন্ট করে। জিওগ্রাফি কোশ্চেন অ্যান্সার সেখানেও দেখেছি, ক্রিয়েশন অফ জিএম, লার্নিং ইংলিশ, আমি কজনের নাম বলবো, এত আজে বাজে কমেন্ট করে বলার মতো নয়। অথচ এই মানুষগুলো তোমাদের জন্য কতটা পরিশ্রম করে। রেসপেক্ট করতে না পারলে ঠিক আছে, তবে অযথা অপমান করো না, কেমন? তুমি এমন একটা কাজ করো যে কাজের জন্য তোমার পাশাপাশি তোমার বাবা মায়ের নামটাও উজ্জ্বল হয়। ওকে, এই বিষয়টা আমি সবাইকে একটু মাথায় রেখে কমেন্ট করতে বলবো, শুধু আমার নয় প্রত্যেকটা টিচারদের ভিডিওতে। দেখে নাও আগে আজকের দুটো সেটের এমসিকিউ আর এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ উত্তরগুলো। 13 নম্বর সেট তোমাদের এটি, আর পেজ নম্বর হচ্ছে 152। প্রশ্নগুলো দেখে নাও। ভিতরে সে পুড়ছে সন্দেহ নেই, কে পুড়ছে? মৃত্যুঞ্জয়। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, বক্তা যা শুনেছে তা হলো হরিবোল 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 বলতে। নেক্সট, ধান খড় হয়ে গেল কোন মাসে? কার্তিক মাসে, অপশন খ। মৃত্যুঞ্জয় টুনুর মাকে কদিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন? উত্তর হবে 2-3 দিন, অপশন গ। পরের প্রশ্ন, কেউ অবশ্য হিসাব করেনি, যা হিসাব করেনি বাদলার আরম্ভ থেকে বন্ধ হওয়া পর্যন্ত দিনের হিসাব, গ। শিকার কবিতায় রাতের অন্ধকারকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মেহগনির। গাছগুলি তুলে আনো কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হবে 2 বার। চিনিলাম আপনারে একাধিক সেটে বলেছি, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সেই কবিতায় কি জাগে? কবির বিবেক। নানা রঙের দিন নাটকে চরিত্র সংখ্যা হচ্ছে 2টি। অথবার প্রশ্ন দেখো, বিভাব নাটকে লালেরাপ্পা কথাটি বলেছিল শম্ভু আর অমর। মুখের ভিতরটা যেন অডিটোরিয়াম, অপশন খ। দুজনে হাত ধরাধরি করে পালিয়ে যান, কোন দিকে পালিয়ে যান? উত্তরটা হবে অপশন ঘ, ডান দিকের পিছনের উইংস দিয়ে। পরে প্রশ্ন, তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে, কোন চরিত্র? দিলদারের চরিত্র, অপশন ঘ। পরে প্রশ্ন দেখো, আমি চললাম কথাটি বলেছিল ফিল্মি ঢঙে। নেক্সট, কে জিতেছিল একলা সে যার কথা বলা হয়েছে? দ্বিতীয় ফ্রেডারিক, অপশন ঘ। উনি আমাকে চুপ করিয়ে দিলেন, উনি কে? মাস্টার মশাই। আরতি সাহা যে খেলার সঙ্গে যুক্ত? সাঁতার, অপশন গ। কোন চিকিৎসক ধন্বন্তরী উপাধি লাভ করেন? মহেন্দ্রচন্দ্র নন্দী। সমবেতভাবে মাঝি মোল্লাদের গানকে বলা হয় ভাটিয়ালি।
শিশুর ভাষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয় যে ভাষাবিজ্ঞান তা হচ্ছে মনোভাষা বিজ্ঞান। শেষ প্রশ্ন কি আছে? কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণার জনক ফার্দিনান্দ দা সসুর, অপশন গ। এরপরে চলে আসব তোমাদের এসএকিউ টাইপের প্রশ্নতে। প্রথম প্রশ্ন, সে এটা কত বটে। কথাটা কি না, কথাটি হলো সরকার ঘর করতে টাকা দেবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। কেন নিখিলকে হাল ছেড়ে দিতে হয়? উত্তরটা তোমরা বলবে, মৃত্যুঞ্জয়ের মানসিকতার পরিবর্তনে নিখিল বহু যুক্তি তর্ক দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেও মৃত্যুঞ্জয়ের মনের কোনো পরিবর্তন ঘটেনি, বরং দিন দিন সে আরও বেপরোয়া হয়ে উঠেছিল। তাই নিখিল শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিল। নেক্সট, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। প্রশ্ন, কোন দেনা শোধের কথা বলা হয়েছে? উত্তর কি হবে? সকল দেনা বলতে কোনো মানুষ সারা জীবনে যা যা অর্জন করেছে। নেক্সট, শিকার কবিতায় বন ও আকাশকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ভালো প্রশ্ন। বন ও আকাশকে ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে তুলনা করা হয়েছে। বহুদিন শহরেই আছি, শহরে থাকার ফলে কবি কি দেখছেন? তোমরা উত্তরটা বলবে, বহুদিন শহরে থাকার বলে কবি দেখছেন নির্বিচারে সবুজের ধ্বংস আর নিষ্প্রাণ নগরে কংক্রিটের বিস্তার। নেক্সট প্রশ্ন, যা পারি কবি কি পারেন? এই প্রশ্নের উত্তরটি আমি একাধিক সেটে ইতিমধ্যে তোমাদের জানিয়েছি। তোমাদের বলবো তোমরা তোমার নাম লিখে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করো। আমি বলছি, রজনী চাটুর্যে মরবে না। রজনী চাটুর্যে কেন মরবে না? উত্তর, শিল্পীর দৈহিক মৃত্যু ঘটলেও প্রতিভার কোনোদিনও মৃত্যু হয় না, সে কারণেই রজনীকান্ত মরবে না। নেক্সট প্রশ্ন, মরে যাব তবু ভুলব না, কাকে না ভোলার কথা বলা হয়েছে? রজনীকান্তের প্রেমিকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো কি আছে, পর্দা খুললে দেখা যায়, কি দেখা যায়? মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। নেক্সট প্রশ্ন কি আছে, কাদের জয় করলো সিজার? সিজার কাদের জয় করেছিল? এই প্রশ্নের উত্তরটাও আমরা একাধিক সেটে দিয়েছি। তোমরা বলবে, ফরাসি দেশের আদি অধিবাসী দুর্ধর্ষ গল উপজাতিদের জয় করেছিল জুলিয়াস সিজার। নেক্সট, মর্দানা তবু নড়তে নারাজ কেন? কারণ মর্দানা খুবই তৃষ্ণার্ত ছিল বলে। ওকে, পরের প্রশ্ন কি আছে, ব্যাকরণ থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে, ব্যাপকার্থতা কি? উত্তর হচ্ছে, ব্যাপকার্থতা হলো একটি শব্দ বা বিষয়ের বিস্তৃত অর্থ। নেক্সট, বর্গান্তর কাকে বলে? উদাহরণ দাও। একটি বিশেষ্য পদ যখন বিশেষণ রূপে বা বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন তাকে বর্গান্তর বলে। যেমন, তুমি লোকের ভালো দেখতে পারো না। নেক্সট, বহুস্বরিতা বিষয়টি বুঝিয়ে দাও। উত্তরে তোমরা বলবে, উপন্যাস মহাকাব্য প্রভৃতিতে বিবিধ চরিত্রের মধ্যে স্বভাবগত পরিবেশগত পার্থক্যের জন্য তাদের স্বরবিন্যাস বৈচিত্র্যময় জটিলতা পরিলক্ষিত হয়। মিথাইল ভাখাতিন এই বিষয়টিকে বহু স্বরতা বলেছেন। চলে আসবো 14 নম্বর সেট, পৃষ্ঠা নম্বর 163। প্রশ্নগুলো দেখো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে 9 জন লোক। আপিস যাবার সময় মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, সে কে? করিম ফরাজি। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না বলে। বুড়িমা তুমি মরনি এ কথা বলেছিল চৌকিদার। নেক্সট, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই, কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুন, অপশন ক। পরে প্রশ্ন, রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। পরের প্রশ্ন দেখো, আমি দেখি কবিতার মূল গ্রন্থের নাম অঙ্গুরিতোর হিরণ্যজল, অপশন ঘ। নিহত ভাইয়ের সব দেহ দেখে কবির মনে জাগে, নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি না হয় ক্রোধ, অপশন ক। বৌদির গানের
কথার সঙ্গে ঠোঁট মেলাতে থাকেন? গানটি ছিল মালতী লতা দোলে, অপশন গ। নেক্সট, দিলুম তোকে বকশিস, দিলুম বক্তা বকশিস দিয়েছিল রজনীকান্ত রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিল। তাহলে বক্তা বকশিস দিয়েছিল, অর্থাৎ রজনীকান্ত বকশিস দিয়েছিল কাকে? রামব্রিজকে। অপশন গ হবে সঠিক উত্তর, খ নয়। আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, এই সংলাপটি কোন নাটকের? উত্তর হবে পথিক। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি কোন নাটকের অংশ? উত্তর হবে রিজিয়া। কে আবার গড়ে তুলল এতবার, কোন জায়গার কথা বলা হয়েছে? ব্যাবিলন। নেক্সট, উনি রীতিমতো হতবম্ব, উনি হলেন বলি কান্ধারী। ভাষা ও উপভাষার উপলক্ষ অনুযায়ী যে বদল হয় তাকে বলে রেজিস্টার। থিসরাস অভিধানের আবিষ্কর্তা হলেন পিটার মার্ক রজেট। অপশন ঘ। শম্ভুমিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে রাস্তায়, মাঠে ঘাটে, 4 দেয়ালের মধ্যে নয়। দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। অপশন ঘ। তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন। অপশন ক। অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে গুয়াস বলে গুয়াস। কাবুলিওয়ালা চলচ্চিত্রটির নির্মাতা তপন সিংহ। অপশন গ। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, যার কথা বলা হয়েছে সে অবসর জীবনটা কিভাবে কাটায়? উত্তর, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। দ্বিতীয় প্রশ্ন, এসব তারা মানবে কেন, কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? উত্তর, ইংরেজরা শিক্ষিত রুচিমান দর্শক শুধুমাত্র দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মানবে না বলে বক্তার মনে হয়েছে। 3 নম্বর প্রশ্ন, তাকে এরূপে বন্দি করে রাখা কি প্রয়োজন, কে কাকে বন্দি করে রেখেছিল? উত্তর হবে ঔরঙ্গজেব মোরাদকে বন্দি করে রেখেছিল, শাহজাহানকে নয়। উত্তর হবে তার ভাই বা তার দাদাকে বন্দি করে রেখেছিল। ওকে, নেক্সট প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচনটি লেখো। একাধিক সেটে বলেছি, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনেন? উত্তর, মহুয়ার বনের ধারে গড়ে ওঠা কয়লা খনির গভীর বিশাল শব্দ। নেক্সট, বহুদিন শহরেই আছি, বহুদিন শহরে থাকার ফলে কবি কি উপলব্ধি করেছেন? খুব ভালো একটি প্রশ্ন, উত্তরটা তোমরা দেখে নাও। বহুদিন শহর থেকে কবি অনুভব করেছেন নগরায়নের আগ্রাসনে কিভাবে সেখান থেকে সবুজের অলংকার হারিয়ে যায়। নেক্সট প্রশ্ন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, কে কেন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল? বাদামি হরিণটি সারা রাত চিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে বনে বনে ঘুরে ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতন আবেশ দেওয়ার জন্য সে নদীর জলে নেমেছিল। এইবার তোমাদের জানাবো নামগুলো, ভালো করে শোনো। অমিত দাস, কনগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন। মন্দিরা, বিশ্বজিৎ কর, মোবারক হোসেন, নার্গিস খাতুন, স্নেহা মণ্ডল, সব্যসাচী মাল, তিয়াসা, প্রিন্স সিংহ। ভালো করে তুমি কিন্তু নামটা শুনবে, তুমি বারবার বলেছো তোমার নামটা যেন আমি বলি। ওকে, স্বর্ণালী মুখার্জি, অভিজিৎ, তাপস মাইতি, অনিল, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তোমাদেরকে আরো একবার হাততালি দিয়ে তোমাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাবো। এইভাবেই তোমরা ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা টিচারদের তাদেরকে তুমি তোমার কমেন্ট লাইকের মাধ্যমে তাদেরকেও একটু ইন্সপায়ার করো। তোমাদের লাইক কমেন্ট পেলে কিন্তু কাজ করতে আরো ভালো লাগবে, এই বিষয়টা একটু মাথায় রেখো। ওকে, দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো। আর হ্যাঁ, আজকের ভিডিওর 2টো প্রশ্নের উত্তর অবশ্যই তুমি কিন্তু জানাবে, ঠিক আছে? দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলো কি আছে।
নেক্সট প্রশ্ন, আমি তা পারি না। বক্তা কি পারেন না? ঈশ্বরের দোহাই দিয়ে চুপ করে বসে থাকতে। পরের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? এটাও আমরা একাধিক সেটে পেয়েছি। রবীন্দ্রসঙ্গীতকে ফিল্মি কায়দায় গাওয়ার। অথবা প্রশ্ন, দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়, সেই সময় মঞ্চসজ্জা কেমন ছিল? উত্তর, ফাঁকা মঞ্চ, পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি, আর মঞ্চে একটি টুল উল্টানো রয়েছে। পরের প্রশ্ন কি আছে? স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। স্পেনের ফিলিপ কেঁদেছিল কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা অলরেডি একাধিক সেটে বলেছি। স্পেনের যুদ্ধজাহাজ আর্মাডা যখন ডুবে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, আমার চোখে জল, বক্তার চোখে জল কাদের জন্য? কোনো কিছুর পরোয়া না করে জীবন মৃত্যুকে তুচ্ছ করে যারা ট্রেন থামানোর জন্য ক্ষুধায় তৃষ্ণায় কাতর স্বদেশীদের মুখে জল রুটি পৌঁছে দিতে চেয়েছিল, চোখের জলটা তাদের জন্য। পরের প্রশ্ন, একভাষিক ও দ্বিভাষিক অভিধান কাকে বলে? উত্তর কি বলবে? এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে বলা হয় একভাষিক অভিধান। আর এক ভাষার শব্দ যখন অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান। পরের প্রশ্ন, বর্ণনামূলক সমাস কাকে বলে? উদাহরণ দাও। বর্ণনামূলক সমাস হচ্ছে বহুব্রী সমাসকে বলে। গৌর অঙ্গজার, গৌরাঙ্গ, বিনা পানি, দশানন, এগুলি সব হচ্ছে বহুব্রী বা বর্ণনামূলক সমাসের উদাহরণ। আর বহুব্রী সমাস আমরা কি বলি? যে সমসমান পদগুলির কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য একটি পদকে বোঝায়, তাকেই আমরা বলি বহুব্রী সমাস। যেমন তোমাকে বললাম এই দশানন, দশ আনন যার, আমরা দশানন বলতে বুঝি রাবণকে, বিনা পানি বলতে বুঝি মা সরস্বতীকে। নেক্সট প্রশ্ন কি আছে? সঞ্জনীর ব্যাকরণ কাকে বলে? একাধিক সেটে বলেছি। নেক্সট প্রশ্ন, অন্য শব্দের আদি ও পরিবর্তিত অর্থ নির্ণয় করে পরিবর্তনের ধারা উল্লেখ করো। তোমাদের বলবো তোমরা এই প্রশ্নের উত্তরটা তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। আজকে যেমন আমি নামগুলো ঘোষণা করলাম তেমনই নেক্সট ভিডিওতে হয়তো তোমার নামটাই আমি স্পেশাল করে ঘোষণা করব। ওকে, তাই তুমি তোমার নাম লিখে আজকের এই দুটো প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট করো। যে সবার ফার্স্টে কমেন্ট করবে তার নামটাই কিন্তু আমি ঘোষণা করব। ওকে, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখতে অনুরোধ রইল।